যদি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, নাস্তা তৈরি করতে পারছেন না, সেই মুহূর্তে এই নাস্তাটি তৈরি করে ফেলবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে যে নাস্তার রেসিপিটা নিয়ে চলে আসছি, এটা একবার খেলে সারা জীবন মনে থাকবে এবং সবসময় তৈরি করতে ইচ্ছে করবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে 1 কাপ সুজি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডারের জগের মধ্যে। তারপরে 2টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট সাইজের আলু। এখন আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য একটু পানি দেব, বেশি কিন্তু নরম হওয়া যাবে না, হালকা এরকম নরম হলেই কিন্তু যথেষ্ট। তারপর এখানে কিছু সবজি দিচ্ছি, গাজর কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিব। বাসায় ক্যাপসিকাম থাকলে সেক্ষেত্রে দিতে পারেন, এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল তাই দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। বাসায় ম্যাজিক মশলা না দিলে এখানে কিন্তু ইনো অ্যাড করতে পারেন, যদি ইনো থাকে সেক্ষেত্রে। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ মতো লবণ অ্যাড করতে পারেন। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে ধনেপাতা আর ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে। যদি ঝাল চান সেক্ষেত্রে কাঁচামরিচ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সকালের নাস্তা পারফেক্ট কাঁচামরিচের কুচিটাই দেওয়ার চেষ্টা করবেন, চিলি ফ্লেক্স দেওয়ার চেষ্টা করবেন। একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপরে চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এই তো 2 চামচ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু তৈরি করলে অবশ্যই চুলাটা কিন্তু কমিয়ে এটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু পুড়বে না। আমি যেভাবে চুলা কমিয়ে নাস্তাটা তৈরি করলাম, এভাবে সবগুলো নাস্তা তৈরি করে বাসায় খেতে পারেন। বাসার সবাই এত বেশি মজা করে খাবে, চেটেপুটে খাবে। আমার তৈরি করা হয়ে গিয়েছে, বিশ্বাস করবেন এটা খেলে কোনো তরকারি, কোনো সবজি কিছুই লাগবে না, এতটাই মজাদার ছিল। গরম গরম এই নাস্তাটি বাসায় চাইলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। আমার বাসায় সবাই পছন্দ করেছে এবং আপনার বাসাও পছন্দ করবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।